নন্দনকানন ঘুরতে যাচ্ছি আমরা, হাঁড়ি ডেকচি সব পিকনিক করার জন্য। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত্রি ডিজিটালে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো ছেলেও রেডি হয়ে গেছে, আর হালকা হালকা ঠান্ডা রয়েছে বলে সোয়েটার পরে নিয়েছি। তো তোমরা জানো মানে কিছুদিন আগে ডিসেম্বর মাসে আমরা গেছিলাম পুরী ঘুরতে। তো আমরা পুরী ঘুরতে যাওয়ার সময় একদিন সাইট ভিজিট করেছিলাম। তো সেই ভিডিওটা এখনও অবধি তোমাদের সাথে শেয়ার করিনি। তো কোথায় কোথায় ঘুরেছি না ঘুরেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে সকাল সকাল পুরীর সমুদ্র কতটা সুন্দর লাগছে। তো এখন আমরা বসে গেছি গাড়িতে, গাড়ি ছেড়েও দিয়েছে। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে কোণারক মন্দির। আর আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম, তো ওই জন্য আর চিল্কায় দাঁড়াবো না, সোজা কোণারক মন্দির যাব। ওখানটা ঘুরে তারপর বাকিগুলোও ঘুরতে হবে, সেহেতু আমাদের টাইম খুব কম ছিল, ওই জন্য আর চিল্কায় দাঁড়াইনি আমরা। তো সোজা একদম চলে এসলাম কোণারক মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। তো প্রথমে আগে আমরা মিউজিয়ামটা ঘুরবো, তারপরে আর কি সান টেম্পলটা ঘুরবো। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভিডিওটা আজকে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, আর অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দিরটা গুজরাতে একটা সূর্য মন্দির আছে, আহমেদাবাদ থেকে 35 কিলোমিটার দূরে। ওই মন্দিরের সঙ্গে এই মন্দির মানে উড়িষ্যার মন্দিরটা পারফেক্টলি অ্যালাইন করা। তখনকার দিনে জিপিএস ছিল না, কিন্তু তাও তখনকার টেকনোলজি এতটা অ্যাডভান্স ছিল কি ওরা জিওগ্রাফিক্যালি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে অ্যালাইন করতে পেরেছে। আর এই মন্দিরের একটা স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে, সেখানে এই মন্দিরের ভেতরে যদি প্রবেশ করে বসে যে কোনো মানুষ নিজের লাইফে যা কিছু ম্যানিফেস্ট করতে পারে। ম্যানিফেস্টেশন করার জন্য এই মন্দিরটা পারফেক্ট। এমনি যখনই আপনি কোণারক মন্দিরে যাবেন, ওখানে যেই এক্সিবিশন হাউসটা আছে তার ভিতরে অনেকগুলো মন্দিরের ব্যাপারে দেওয়া আছে, কিন্তু উড়িষ্যার এই মন্দিরটা পারফেক্টলি ম্যানিফেস্ট হওয়ার জন্য পারফেক্ট। যে কেউ মানুষ যদি এই মন্দিরের আশেপাশে বসেও মেডিটেশন করে বা ভিজুয়ালাইজেশন করে, তাহলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পায়, লাইফে খুব ফাস্ট ম্যানিফেস্টেশন হয়ে যাবে। তো আপনারাও যান, দেখুন, ভালো লাগবে। তো আমরা এখন টিকিট কাউন্টার থেকে মিউজিয়ামটা দেখার জন্য টিকিট কেটে নিলাম, আর এখন ভেতরে প্রবেশ করব। তারপর মিউজিয়ামে কোথায় কি আছে সেটা আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন, এখন আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। তো এই দেখুন, প্রথমেই একটা স্ট্রাকচার বানানো আছে মিউজিয়ামের পুরো মন্দির সম্বন্ধে, মানে আমাদের উড়িষ্যার সব মন্দির সম্বন্ধে। प्रभागा किस्ता मस्तका भारतेश्वर टेम्पल, परशुरामेश्वर टेम्पल, अनंत वासुदेव टेम्पल, राजरानी टेम्पल, सरस्वती योगिनी टेम्पल, सरस्वती योगिनी टेम्पल, नारायणपुर मेघेश्वर टेम्पल, सिद्धिदात्री टेम्पल, पश्चिम सोमनाथ टेम्पल, रामेश्वर टेम्पल, रामेश्वर टेम्पल, नृसिंहनाथ, वाइटल टेम्पल, मुक्तेश्वर टेम्पल, लिंगराज टेम्पल, राजरानी टेम्पल, सन टेम्पल, श्री जगन्नाथ टेम्पल, महादेव टेम्पल, विरूपाक्ष टेम्पल,
काल संत टेम्पल, बृहदीश्वरा टेम्पल, मोयसलेश्वरा टेम्पल, मीनाक्षी टेम्पल, এই যে ঠান্ডা टेम्पल कंस्ट्रक्शन দেখো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়বো, এরপরে যাচ্ছি সূর্য মন্দিরে। তো তোমাদের সাথে শেয়ার করব কোণার্ককে সূর্য মন্দির কেন বলে। কোণার্ককে সূর্য মন্দির কেন বলা হয়, এটাতে কোণার্ক যে শব্দটা রয়েছে সেটার মানে হলো কোণাতে সূর্যোদয়। প্রবেশদ্বারে প্রবেশ করার সময় দেখবে ঢুকতেই দুটো বড় বড় হাতি তোমাদেরকে স্বাগত করছে, আর এই হাতির উপরে একটা সিংহ আছে আর হাতির নিচে একটা মানুষ শুয়ে রয়েছে। একদিকে সিংহটা শক্তির প্রতীক করে, হাতিটা ধন সম্পত্তিকে প্রতীক করে, আর এই দুটোকে দিয়ে একটা মানুষ তৈরি হয়। এখন আমরা যে প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম যেটা হচ্ছে নাট্যমণ্ডপ, বিনা ছাদের নাট্যমণ্ডপ। আর এই নাট্যমণ্ডপকে নাট্য নাম কেন দেওয়া হয়েছে জানো? নাট্যমণ্ডপের যে দেওয়ালে এখানে দেখবে মানুষগুলো নৃত্য করছে আর তার উপরে বাদ্যযন্ত্রগুলো রয়েছে, সেগুলো তার জন্য তার নাম নাট্যমণ্ডপ দেওয়া হয়েছে। আর অনেক আগে থেকে নাট্যমণ্ডপে কিন্তু একটা ছাদ ছিল, কিন্তু এই সময় আর কোনো ছাদ দেখা যায় না। কোণার্কের সবচেয়ে উঁচু প্রতিমা জগমোহন। এই জগমোহনের হাইট বলা হয় 128 ফিট। কোণার্ক সূর্য মন্দিরকে 3টি মুখ্য পার্ট আছে। প্রথম পার্টটি হলো নাট্যমণ্ডপ, আর আমাদের সামনে যেটা রয়েছে সেটা হলো জগমোহন। সেই জগমোহনের পিছনে আসল মন্দিরের গর্ভগৃহ ছিল, সেটা 200 ফিটের বলা হয়। আজ থেকে 400 বছর আগে এই গর্ভগৃহ ধ্বংস হয়ে গেছিল। আজকের সময় আমরা এটা বলতে পারি কি জগমোহনের এই কোণার্ক মন্দিরের দ্বিতীয়তম মুখ্য পার্ট, এটা হলো সবচেয়ে উঁচু পার্ট। আর এটাই একটা অস্তিত্ব আমাদের কাছে থেকে গেছে। এই মন্দিরে তো প্রাচীনকালে এখানে লোকজন জুড়ে প্রার্থনাও করা হতো। কোণার্ক মন্দিরকে ফ্লোটিং আইডলও মানা হতো, মানে হাওয়াতে ঝুলা ইষ্ট দেবতা সূর্যদেবের। সূর্য মন্দিরের আর একটা বিশেষত্ব হলো যে এই মন্দিরে তোমরা কোনো ভগবানের প্রতিমা দেখতে পাবে না। একটা প্রাচীন মান্যতায় বলে আজ থেকে 400 বছর আগে সূর্যদেব এখানে পুজো করা হতো। আর এই মন্দিরে সব থেকে উপরে ভাগটা রয়েছে, সেটাতে একটা 52 টনের চুম্বক রাখা ছিল। সেই চুম্বকটা সব দিশাকে ব্যালেন্স করে রাখতো, কিন্তু বিদেশি আক্রমণ করার পর ওই চুম্বকটা ভেঙে দেওয়া হলো, আর যেই সূর্য দেবতার মূর্তিটা ভেতরে ছিল সেটা নিচে পড়ে ভেঙে গেল। তারপর থেকে এই সূর্যদেবের মন্দিরটা পুরো ধ্বংস হয়ে গেছিল। এটা বলা যায় এখানে 1200 কর্মীরা এই মন্দিরটাকে 1300 শতাব্দীতে গঙ্গা বংশের রাজা নরসিংহদেবের কথাই মন্দিরটি নির্মাণ করেছিল। রথ মন্দির বলার কারণ রাজা নরসিংহদেব এই মন্দিরটাকে সূর্যদেবের রথের মতন বানাবার চেষ্টা করেছিল। আর এই মন্দিরের সামনে দেখবে 7টা ঘোড়া ছিল, কিন্তু এখন শুধু একটা ঘোড়াই বাকি রয়েছে। আর এই মন্দিরে যখন তোমরা চারিদিকে পরিক্রমা করবে তখন দেখতে পাবে যে ওখানে 24টা রথের চাকা রয়েছে, আর অনেকগুলো ভেঙেও গেছে। কোণার্ক মন্দিরকে রথ মন্দির এই জন্য বানানো হয়েছিল কেন কি এই যে মন্দিরটা চাকাগুলো দেখছো এগুলো সূর্য ঘড়ির মতন কাজ করে, ওটার একটা বিশেষ মহত্ব আছে। এই ঘড়িটা দিয়েই সময়ের গতিটাকে বের করা হতো। এখানে যে 24টা চাকা রয়েছে ওখান থেকে মাত্র 4টা চাকা শুধু প্রয়োগ করা হয়। এই যে 7টা ঘোড়া রয়েছে এই ঘোড়াগুলো সপ্তাহে 7 দিন আর ইন্দ্রধনুকে 7টি রঙের দর্শায়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোণার্ক মন্দির থেকে, আর ভীষণ সুন্দর জায়গা, আপনারাও আসুন, ভিজিট করুন। তবে আসবেন যখন খুব সময় ধরে আসবেন, আর সকাল 6টার সময় আসুন, নাহলে বিকেল 4টে থেকে 6টা, এই দুটো টাইমই সব থেকে ভালো টাইম ঘোরার জন্য। তো আজকে ছিল এই অবধি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।